অলিম্পিক আয়োজনের দিক থেকে বর্তমান পৃথিবীর বৃহত্তম পরিসরের এই প্রতিযোগিতা বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের এক উজ্জ্বলতম প্রতীক। গ্রিক সভ্যতার ইতিহাসের অন্যতম উৎসব থেকে অনুপ্রাণিত আজকের আধুনিক অলিম্পিক প্রতিযোগিতার আয়োজন। গ্রিক নগরী অলিম্পিয়ায় অবস্থিত দেবতা জিউসের দেবালয়ে অনুষ্ঠিত হতো প্রাচীন অলিম্পিক প্রতি 4 বছর অন্তর। অলিম্পিয়া নগরী থেকে পুরাতত্ত্ববিদগণ অলিম্পিক উৎসব আয়োজনের যে ইতিহাস পুনরুদ্ধার করেন তা থেকে প্রমাণ পাওয়া যায় নিশ্চিত রূপে 776 খ্রিস্টপূর্ব শতক থেকেই প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হতো সে অলিম্পিক। ধর্মীয় এবং রাজনৈতিক উভয় দিক থেকেই প্রাচীন গ্রিক সভ্যতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ক্রীড়া প্রতিযোগিতা। দেবতা জিউসকে তুষ্ট করার জন্য এ বিশাল আয়োজনের উল্লেখ গ্রিক পুরাণে আছে। স্বয়ং জিউস এবং তার পুত্র হারকিউলিস ছিলেন এই উৎসবের প্রথম আয়োজক। গ্রিক পুরাণ অনুসারে হারকিউলিস যখন তার 12টি অসাধ্য সাধনের প্রতিজ্ঞা পূর্ণ করেন তখন তিনি তার পিতা জিউসকে তুষ্ট করার জন্য একটি স্টেডিয়াম নির্মাণ করেন এবং একটি সরল রেখা বরাবর 200 কদম হেঁটে ঘোষণা করেন স্টেডিয়ম, যা থেকে আজকের স্টেডিয়াম শব্দের আগমন। পরবর্তীতে এই 200 কদম সমান দূরত্বকে নির্ধারণ করা হয় তৎকালীন দূরত্ব মাপার একটি একক। তবে শুধু পৌরাণিক উপকথা নয়, গ্রিক সভ্যতার ইতিহাসে অলিম্পিকের রাজনৈতিক গুরুত্ব ছিল প্রবল। যোদ্ধা জাতি হিসেবে গ্রিকরা তখন তাদের যুদ্ধ থামাত না, কিন্তু অলিম্পিক উৎসবের সময় বিবাদমান সকল পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করত এবং অলিম্পিক উৎসবে অংশ নিত। অলিম্পিক উৎসবে অংশগ্রহণকারী সকল দল এবং প্রতিযোগীদের নিরাপত্তা সকল যুদ্ধরত পক্ষই নিশ্চিত করত দেবতা জিউসের সম্মানে। ধীরে ধীরে গ্রিক সভ্যতার সূর্য অস্তমিত হবার সাথে সাথে হাজার বছর জুড়ে চলে আসা এই প্রাচীন অলিম্পিকের ঐতিহ্য ম্রিয়মাণ হতে থাকে। রোমান সাম্রাজ্যের উত্থানের সময় ধারণা করা হয় 393 খ্রিস্টাব্দে এই প্রাচীন আয়োজনকে প্যাগান সংস্কৃতি হিসেবে ঘোষণা করে বন্ধ করা হয়। ইতিহাসের এই অধ্যায় থেকেই অনুপ্রাণিত হন আধুনিক অলিম্পিকের স্বপ্নদ্রষ্টা ব্যারন পিয়ারে দ্য কুভারতিন। 1894 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি। 1896 সালে গ্রিসের অ্যাথেন্সে অনুষ্ঠিত হয় প্রথম আধুনিক অলিম্পিক। যদিও সপ্তদশ শতক থেকেই বিচ্ছিন্নভাবে নানা উদ্যোগ নেওয়া হয় অলিম্পিক আয়োজন পুনরায় শুরু করার, তবে 1896 আয়োজনকেই ধরে নেওয়া হয় আধুনিক অলিম্পিকের শুরু হিসাবে, যা আজ অবধি চলমান। অলিম্পিক স্লোগান সিটিউস অলটিউস ফোর্টিউস 1894 সালে প্রস্তাবিত হয় এবং 1924 অলিম্পিক থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়। সিটিউস অলটিউস ফর্টিউস একটি ল্যাটিন প্রবাদ, যার অর্থ দ্রুততর, উচ্চতর আর শক্তিধর। ব্যারন পিয়ারে দ্য কুভারতিন অলিম্পিক আদর্শ হিসেবে লিখে যান কিছু কথা, যা অলিম্পিকের শাশ্বত মান হিসেবে মেনে নেওয়া হয় বিশ্বজুড়ে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অলিম্পিকের জয়লাভ নয়, বরং অংশগ্রহণ। ঠিক যেমন জীবনের সর্বক্ষেত্রে সাফল্য নয়, বরং সফল হবার প্রবল চেষ্টাটুকু মুখ্য। জয়ী হওয়াটাই সব কিছু নয়, জয়ী হবার যুদ্ধটা সঠিকভাবে করাটাই গুরুত্বপূর্ণ। অলিম্পিকের পতাকায় 5টি রিং আঁকা, যারা একে অপরের সঙ্গে যুথবদ্ধ। সাদা পটভূমিতে নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল রঙের এই রিংগুলো প্রতিনিধিত্ব করে মানব বসবাসকারী এই পৃথিবীর 5টি মহাদেশকে: আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া। আর সাদা পটভূমি ও রিংগুলো রঙের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণকারী মহাদেশগুলোর সকল দেশকে, কারণ এই রঙগুলোর কোনো না কোনোটি আছে সবগুলো দেশের পতাকাতেই। আর অলিম্পিকের অন্যতম প্রতীক অলিম্পিক মশাল। 1936 সাল থেকে এই মশাল প্রজ্বলনের শুরু। গ্রিক সভ্যতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে প্রাচীন অলিম্পিকের আয়োজনস্থল অলিম্পিয়া নগরীতে
সূর্যের রশ্মিকে বিশেষ ধরনের আয়না ব্যবহার করে প্রতিযোগিতার মাসখানেক পূর্বে এই মশাল প্রজ্বলন করে পৃথিবীর বহু প্রান্ত ঘুরিয়ে অনেক কৃতী মানুষ দ্বারা এই মশাল বহন করে মূল প্রতিযোগিতা শুরুর দিন স্টেডিয়ামে এনে এই শিখা জ্বালানো হয় মূল মঞ্চে এবং ঘোষণা হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন। যুদ্ধবিগ্রহ পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজ অবধি বিদ্যমান। বিবাদমান জাতিদেরকে এক স্থানে উপস্থিত করে ভ্রাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করানোর মহান আয়োজন এই অলিম্পিক। অলিম্পিক উৎসব এলে পুরো পৃথিবী উন্মুখ থাকে হাজারো প্রতিযোগীদের ইতিহাস সৃষ্টি করার প্রাণপণ চেষ্টায় মুগ্ধ হবার। যুদ্ধ নয় শান্তি চাই। পৃথিবীর সকল বর্ণের, সকল জাতিসত্তার, সকল ধর্মের, সকল মানুষকে এক কাতারে দাঁড় করানোর মহান প্রয়াসই অলিম্পিকের মূল আদর্শ।